ঘরের রং ফিকে হয়ে গেল। লেখক পবিত্র কুমার বিশ্বাস। মূল চরিত্রসমূহ: রাহুল, স্বামী, ৩৮ বছর বয়স, একজন চা বিক্রেতা। মিতা, স্ত্রী, ৩৫ বছর বয়স, গৃহবধূ। শাশুড়ি রাধা দেবী, ৬৫ বছর বয়স, ধর্মপ্রাণ, নীরব প্রকৃতির। রাহুলের ছোট ভাই অমিত, ৩০ বছর বয়স। মেয়ে রিমি, ১৬ বছর, ক্লাস 10। ছেলে রোহন, ৭ বছর। রাহুল আর মিতা ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে। শুরুতে দুজনেই যেন একে অপরের পৃথিবী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাহুল ব্যস্ত হয়ে পড়ে সংসার আর কাজের চাপে, আর মিতা একাকিত্বে বিষণ্ণ। ধীরে ধীরে বাড়ে ঝগড়া, কথায় কথায় ভুল বোঝাবুঝি। রাহুল যতই মীমাংসা করতে চায়, মিতা ততই দূরে সরে যায়। শাশুড়ি রাধা দেবী সব দেখেন, কিন্তু বলেন না কিছু। শুধু ঘরের মেঝে মুছতে মুছতে চোখ মোছেন চুপি চুপি। একদিন মিতার ধৈর্যচ্যুতি ঘটে। থানায় গিয়ে মারপিট, যৌতুক, মানসিক অত্যাচার এই সব অভিযোগ এনে স্বামী, ভাসুর, দেওর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে। রাহুল স্তব্ধ। তার নিজের গড়া সংসার এখন তার বিরুদ্ধেই অস্ত্র তুলেছে। শাশুড়ি কিছুই বোঝেন না। তিনি শুধু বলেন, আমি তো ওকে মেয়ের মতোই দেখেছি, কেন এমন বলল? তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বয়স বেশি, শরীর ভালো না। হাজতের ঠান্ডা, খারাপ খাবার আর মানসিক যন্ত্রণায় তার অবস্থার অবনতি হয়। ৭ দিনের মাথায় হাসপাতালে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়। রিমি সেই মুহূর্তে দাঁড়িয়েছিল পুলিশ ভ্যানের পাশেই। শাশুড়ির নিথর শরীর দেখে তার নিজের মাকে প্রথমবার সন্দেহ হয়। রাহুল সেই রাতে শুধু একটাই কথা বলেছিল, একটা ভুল বোঝাবুঝির মৃত্যু হল, কিন্তু সে নিল আমার মাকে। এ মূল্য অনেক বড়। শেষ দৃশ্য: রিমি ডায়েরিতে লেখে, বাবা চুপ রইলেন, মা জয়ী হলেন, কিন্তু আমি আর রোহান ২ ভাইবোন, আমরা শুধু একটা সংসারের ভাঙা দেয়ালের ফাঁকে বড় হচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনাদের আনন্দে আমাকে উৎসাহ প্রদান করে।